গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আর এই যে দেখো আজকে আমার রেসিপি, এই যে মাছ। দেখো মাছের সাথে ডিমগুলো ছিল, আমি ডিমগুলো আলাদা করে নিলাম। আলাদা করলে একটা আইটেম বেড়ে যায়, তার জন্য আমি এটা দিয়ে একটা ডিম, এগুলো দিয়ে ডিম বানাবো, ডিমের বড়া বানাবো। আর এই যে মাছগুলো দিয়ে আমি তরকারি বানাবো। আমি মাছ দিয়ে আজকে বানাবো, দেখো কি দিয়ে আমি বানাবো, আলু আর টমেটো দিয়ে। আজকে আমি গুলশা মাছ বানাবো আলু টমেটো দিয়ে। মাছগুলো প্রথমে ভেজে নিই। আমি এই যে দেখো কড়াই বসিয়ে দিলাম, এই যে এদিকে কড়াই। এখানটায় এই মাছগুলোতে হলুদ লবণ নুন মেখে নিই। হলুদ লবণ মেখে নিই, মাছগুলো সবাই আগে ভাজবো। মাছগুলো অনেক বড় বড়, তার জন্য ভালো করে ভাজতে হবে। মাছগুলো সব আমি ভেজে নিই আগে। আমি একটু করে ভাতটা বসিয়ে দিই। ভাতটা হবে, দিয়ে আমার রান্না হবে। মাছ ভাজতে ভাজতে তো আমার চোখে আসছে তেল ছিটে। আমার এখন সবগুলো মাছ ভাজা হয়ে গেল। এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম পুরন, এখন আমি টমেটোগুলো অল্প ভেজে রেখে দেবো। আমার টমেটোগুলো ভাজা হয়ে গেল, এখন উঠে নেব। এখানে আরও একটু তেল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম হলুদ। আলুগুলো ভাজবো, আলুগুলো ভালো করে ভাজা হবে, তারপরে আমি মশলা দেবো। ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হোক অল্প। আর এখন মশলাটা করে নিই। আরও একটু তেল দিয়ে দিই, তেলটা কম হয়ে গেছে। ভালো করে ভাজা হবে, ভালো হবে দেখতে গেলে।
ঢাকনা বানাই নিয়ে সবই আমার মতো স্টিলের থালের মধ্যে কাঠের ঝুটকা লাগিয়ে এইভাবে ঢাকনা বানালে গরম হয় না, ধরা যায় যখন তখন ধরা যায়, গরম হয় না। খুব ভালো লাগে যে ধরতে ঢাকনা। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মশলা। এখন আমি ভাজা টমেটোগুলো দিয়ে দেবো। এখন আমার মশলা আলু সব ভাজা হয়ে গেল, আমি এখন দিয়ে দেবো ঝোল। আমি এখন ঝোল দিয়ে দিলাম। দেখো তেল ছিটে আমার কি অবস্থা, লাল হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব ঝোলে। আমার ঝোলটা হয়ে আসছে, আর অল্প উতলালেই আমার ঝোলটা কমপ্লিট। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করো প্লিজ। বাই সবাইকে, ভালো থাকো সবাই।